ক্লাসগুলো একটা আপলোড করা হয়নি, আজকে আপলোড করবো তাহলে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। প্রথম সূত্র হচ্ছে ষষ্ঠী স্থানে যোগা। পদচ্ছেদ ষষ্ঠী, প্রথম পুরুষের একবচন, স্থানে যোগা, এটাও প্রথম পুরুষের একবচন। ঠিক আছে, ষষ্ঠী স্থানে যোগা। প্রথমার একবচন, সরি প্রথম পুরুষ নয়, প্রথমার একবচন। বৃত্তি কি আছে? অনির্ধারিত সম্বন্ধ বিশেষা ষষ্ঠী স্থানে যোগা বোধ্যা। সূত্রার্থ, যে ষষ্ঠীর অর্থ সম্বন্ধরূপে নির্ধারিত হয় না, তাকে সেই ষষ্ঠীর অর্থ স্থানরূপে ধরা হয় বা ধরতে হবে। যে ষষ্ঠীর অর্থ সম্বন্ধরূপে নির্ধারিত হয় না, সেই ষষ্ঠীর অর্থ স্থানরূপে ধরতে হবে। এই যে আমাদের দেখো কটা বিভক্তি আছে বলো তো? কটা বিভক্তি আছে? স্যার 6টা। ছটা। কি কি বিভক্তি বলো? হুম, ছটা বিভক্তি। হ্যাঁ স্যার। ছটা বিভক্তি বলো, ছটা বিভক্তি কি বলো? বলো ছটা বিভক্তি কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী আর সপ্তমী। আর ষষ্ঠী? স্যার ওটা তো সম্বন্ধ পদ। আরে ষষ্ঠী কারক নয়, বাট বিভক্তি। আচ্ছা। ষষ্ঠীটা কারক নয়, সেই জন্য কারক ছটা, বাট বিভক্তি সাতটা। কি বললাম বোঝা গেল? ষষ্ঠী, হ্যাঁ স্যার। ষষ্ঠী কারক নয় বাট বিভক্তি, তাহলে মোট সাতটা বিভক্তি। এই যে তুমি বললে যে ষষ্ঠীর অর্থ কি বললে? সম্বন্ধ পদ। মানে ষষ্ঠীর অর্থ সম্বন্ধ। ষষ্ঠীর অর্থ সম্বন্ধ কেন? দেখো একটু আমরা বিশ্লেষণ করি তাহলেই বুঝতে পারবো। না, ধরো বলা হলো ধরো বলা হলো বৃক্ষস্য শাখা
এখানে বৃক্ষস্যিও, এখানে কোন বিভক্তি আছে বলো তো? স্যার ষষ্ঠী। কোন কোন পদের সঙ্গে ষষ্ঠী হয়েছে, মানে কোন শব্দের সঙ্গে ষষ্ঠী হয়েছে? বৃক্ষ। বৃক্ষ শব্দের সঙ্গে ষষ্ঠী হয়েছে। তা ষষ্ঠী বিভক্তিটা কি? অস। অস হচ্ছে ষষ্ঠী বিভক্তি। অস হলো ষষ্ঠী বিভক্তি। যেমন সু ও যস, এটা প্রথমা। অম ঔট সস দ্বিতীয়া, টা ভ্যাম হিস তৃতীয়া, ইয়ে ভ্যাম হস চতুর্থী, অসি ভ্যাম হস পঞ্চমী, অস ওস আম ষষ্ঠী। অস ষষ্ঠী, দেখো ঠিক আছে। তাহলে ষষ্ঠী হুম, এই যে ষষ্ঠী দেখো, হুম, এখন শাখা, ওটা তো প্রথম আর এক বচন, তাই এর সঙ্গে সু করলাম, শাখা সু। এখন এই যে বৃক্ষপদের অর্থ কি? আমি ধরে নিচ্ছি বৃক্ষপদের অর্থ হচ্ছে, বৃক্ষপদের অর্থ বৃক্ষ, বৃক্ষপদের অর্থ বৃক্ষ, ঠিক আছে। এদিকে শাখা পদের এবং সু, এই দুটোর অর্থ হচ্ছে শাখা, মানে শাখা এবং সু এই দুটোর মিলিত অর্থ হচ্ছে শাখা। এগুলো আছে ব্যাকরণ, এগুলো আলোচনা আছে, এই কারক প্রকরণে আছে এগুলো। শাখা এবং সু এই দুটোর মিলিত অর্থ হবে শাখা, আর বৃক্ষপদের অর্থ বৃক্ষ। এখন অসের অর্থ কি হবে? অসের অর্থ কি হবে? অস ষষ্ঠী, তাহলে ষষ্ঠীর অর্থ কি হবে এখানে? ষষ্ঠীর অর্থ কি হবে? সম্বন্ধ। অসের অর্থ সম্বন্ধ, ঠিক আছে। এখন তোমরা প্রশ্ন করবে, স্যার সম্বন্ধ তো করলেন, তাহলে কি রকম সম্বন্ধ? অসের অর্থ যদি সম্বন্ধ হয়, তাহলে সম্বন্ধটা কি রকম? কারণ ধরো অনেক রকম মানে সম্বন্ধ, কোটি কোটি সম্বন্ধ হয়, কোটি 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 সম্বন্ধ হয়। বাবার সঙ্গে ছেলের সম্বন্ধ কি? জন্মজনক ভাব সম্বন্ধ। পুকুরের সঙ্গে জলের সম্বন্ধ কি? আধার আধেয় ভাব সম্বন্ধ, ঠিক আছে। এইরকম দেহের সঙ্গে হাতের সম্বন্ধ কি? আমার দেহ আর হাত সম্বন্ধ কি? অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ বা অঙ্গ অঙ্গী ভাব সম্বন্ধ। তেমনি বৃক্ষর সঙ্গে শাখার সম্বন্ধ কি হবে? কে বলতে পারবে? বৃক্ষের সঙ্গে শাখার সম্বন্ধ কি হবে? বৃক্ষের সঙ্গে শাখার সম্বন্ধ, বৃক্ষ হচ্ছে অবয়বী আর শাখা হচ্ছে অবয়ব। শাখাটা অবয়ব না? বৃক্ষের শাখা অবয়ব না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে শাখাটা হচ্ছে অবয়ব, শাখাটা হলো অবয়ব, আর বৃক্ষটা কি? অবয়ব আছে যার, তাকে কি বলে? অবয়বী। অবয়ব, অবয়বী। অবয়ব আছে যার, তাকে বলে অবয়বী। তাহলে শাখাটা হচ্ছে অবয়বী, সরি বৃক্ষটা হচ্ছে অবয়বী। অতএব এই যে সম্বন্ধ, কিরকম সম্বন্ধ? না এদের মধ্যে অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। এই বৃক্ষ এবং শাখার মধ্যে অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ, ঠিক আছে। বৃক্ষ এবং শাখার মধ্যে অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। ধরো বললাম পিতুঃ পুত্রঃ, এখানেও ঠিক একই রকম ভাবে পিতৃ শব্দের সঙ্গে অস করলাম আর পুত্র শব্দের সঙ্গে সু করলাম। পিতৃ মানে পিতা, আর অসের অর্থ সম্বন্ধ, আর পুত্র এবং সু এর সঙ্গে এর অর্থ হচ্ছে পুত্র। তাহলে এই যে পিতা এবং পুত্রের মধ্যে, মানে পিতা এবং পুত্র, হুম, পিতা এবং পুত্র
এদের মাঝে যে অস আছে, অসের অর্থ হচ্ছে সম্বন্ধ। তাহলে কি রকম সম্বন্ধ? পিতা হলো জনক, আর পুত্র কি? জন্য। জন্য মানে উৎপন্ন, মানে পিতার থেকে পুত্র উৎপন্ন হয়েছে, তাই পিতা হচ্ছে জন্য। জন্য মানে যে উৎপন্ন হয় সে হয় জন্য, আর যে উৎপাদন করে সে হয় জনক। তাহলে পিতা হচ্ছে জনক, পুত্র হচ্ছে জন্য। উভয়ের মধ্যে কি সম্বন্ধ? জন্য জনক ভাব সম্বন্ধ। ঠিক আছে, উভয়ের মধ্যে কি সম্বন্ধ? উভয়ের মধ্যে জন্মজনক ভাব সম্বন্ধ। বোঝা গেল? হ্যাঁ স্যার। উভয়ের মধ্যে জন্মজনক ভাব সম্বন্ধ। তার মানে ষষ্ঠীর অর্থ আমরা কি পাচ্ছি? ষষ্ঠীর অর্থ আমরা কি পাচ্ছি? আমরা ষষ্ঠীর অর্থ দেখতে পাচ্ছি যে এদিক ওদিক খুঁজে অধিকাংশই সম্বন্ধ পাচ্ছি, কিন্তু এমন কিছু স্থল দেখো আমরা পাবো। একটা সূত্র আছে, ইকো জনচি। এই সূত্রটা শুনেছ, ইকো জনচি? ইকো জনচি। এখানে পদচ্ছেদ কিরকম হবে? ইকহ, এখানে হচ্ছে ষষ্ঠীর একবচন। জন প্রথমার একবচন। অচি সপ্তমীর একবচন। ইকহ এটা হচ্ছে ষষ্ঠীর একবচন। খেয়াল করো। সূত্রার্থ কি হবে? সূত্রার্থ হচ্ছে ইক, ই উ রি রি, এর স্থানে জন হবে। জন মানে য় ব র ল হবে অচ পরে থাকলে। তাহলে ইক এর স্থানে জন হবে অচ পরে থাকলে। ইকের স্থানে জন হবে অচ পরে থাকলে। ইক বলতে কি কি? ই উ রিল রি। ইক বলতে ই উ রিল রি। ইকের স্থানে জন হবে, জন বলতে ইয়বর হল, অচ পরে থাকবে। তার মানে যা বক্তব্য, যদি যদি অচ পরে থাকে, যেমন ধরো উদাহরণ দিচ্ছে একটা, সুধি উপাস্য, সুদ ই, এটা ভাঙলাম ওটা, উপাস্য। দেখো এই যে উকারটা অচ, হ্যাঁ কি না? এই উকারটা অচ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। উকারটা অচ, তাহলে অচ পরে থাকলে, অচ যদি পরে থাকে তাহলে ইকের স্থানে জন হবে। তার মানে কি? ইকের স্থানে জন হবে মানে এরকম বলতে পারো যে ই উ রি রি য় ল। মানে ইকারের স্থানে জকার হবে, উকারের স্থানে বকার হবে, রিকারের স্থানে র হবে, রি এর স্থানে ল হবে। তাহলে দেখো অচ পরে আছে, উকারটা অচ পরে আছে, তাহলে ইকারের স্থানে কি হবে? ইকের স্থানে জন হবে। অচ যদি পরে থাকে তাহলে ইক এর স্থানে জন হবে, তাহলে ইকারের স্থানে কি হবে? ইকারের স্থানে কি হবে বলো? অচ যদি পরে থাকে তাহলে এই যে বললাম যে ইকারের স্থানে জকার হবে, উকারের স্থানে বকার হবে, রিকারের স্থানে র হবে, রিকারের স্থানে ল হবে। তাহলে এখানে আছে ইকার আছে, ইকারের স্থানে কি হবে? জ। অচ জ হবে। তার মানে সুদ জ উপাস্য যোগ করলে হবে শুদ্ধি উপাস্য। এটা হচ্ছে ইকোজন যে সূত্রের একটা অর্থ।
আমাদের যেখানটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে ইকোহ, ইকোহ এই যে ষষ্ঠী, আর জন, এখানে ইকোহ ষষ্ঠী, তাহলে ইক এর সঙ্গে অস, ইক যুক্ত অস ইজ ইকুয়াল টু ইকোহ, আর জন প্লাস সু ইজ ইকুয়াল টু জন। ঠিক আছে, তা ইকোহ এর অর্থ কি? ইকোহ, ইকোহ এর অর্থ হচ্ছে ই ও রি রি, এটা হচ্ছে ইকোহ এর অর্থ। আর ওইদিকে জনের এবং সুয়ের অর্থ কি? ইয় ব র ল, এটা হচ্ছে জনের, জন এবং সুয়ের অর্থ। তাহলে এই অংশের অর্থ কি হবে? এই অংশের অর্থ কি হবে? বলো কি হবে অংশের অর্থ? অংশের অর্থ কি হবে বলতে পারবে? অংশের অর্থ আমরা যেগুলো পেয়েছি, অংশের অর্থ এই যে ষষ্ঠীর অর্থ অংশের অর্থ আমরা আগে কি দেখেছি? অংশের অর্থ আমরা আগে কি দেখেছি? সম্বন্ধ। সম্বন্ধ। অংশের অর্থ আগে আমরা দেখেছি সম্বন্ধ। কিন্তু যদি কিন্তু ওই যে সম্বন্ধ দেখেছি, ঠিক আছে, সম্বন্ধ দেখেছি ঠিক আছে, কিন্তু যেখানে পিতুঃ পুত্র বা বৃক্ষস্য শাখা, এখানে যেখানে পিতুঃ পুত্র, যেখানে পিতুঃ পুত্র বৃক্ষস্য শাখা, এইরূপ যে সম্বন্ধগুলো আমরা পেলাম, মানে এইরূপ যে এই ইত্যাদি স্থলে যে ষষ্ঠীর অর্থ সম্বন্ধ পেয়েছি, সেখানে ভেবে দেখো, সেখানে ভেবে দেখো ওই যে ষষ্ঠীর অর্থ, হুম, ষষ্ঠীর অর্থ মানে আমরা কোনো না কোনো ভাবে আমরা সম্বন্ধ রূপে কল্পনা, মানে আমরা যেমন পিতুঃ পুত্র, পিতা এবং পুত্রের মধ্যে আমরা একটা সম্বন্ধ খুঁজে পাই, নির্ণয় করতে পারি। যদি অনেক খোঁজাখুঁজি করি যেখানে কি সম্বন্ধ হবে, কি সম্বন্ধ হবে, আমরা একটা সম্বন্ধ পাবো, সেটা হচ্ছে জন্মজনক ভাব সম্বন্ধ। আবার বৃক্ষস্য শাখা, এখানে বৃক্ষ এবং শাখার মধ্যে কি সম্বন্ধ হবে, কি সম্বন্ধ হবে, এরকম খোঁজাখুঁজি করলে আমরা একটা সম্বন্ধ পাবো, সেটা হচ্ছে অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। ঠিক আছে, যদি বলা হয় যে মম অঙ্গম, মম অঙ্গম, এই যে মম, এখানে অসমত, অসমত শব্দের সঙ্গে, অসমত শব্দ, তার সঙ্গে অসমত শব্দ, তার সঙ্গে অস বিভক্তি এবং অঙ্গম, তাহলে মম অঙ্গম। হুম, তাহলে মম অঙ্গম, এখানেও অসমত শব্দের সঙ্গে এটা করলে ওখানে ওই একটা অঙ্গাঙ্গি ভাব সম্বন্ধ পাবো।
তাহলে দেখো কি বলছিলাম। হুম, হুম, তাহলে যে অসমত শব্দের সঙ্গে অঙ্গ, এর আমি একটা সম্বন্ধ খুঁজে পাবো। কি সম্বন্ধ? সেটা হচ্ছে অঙ্গ অঙ্গী ভাব সম্বন্ধ, অঙ্গাঙ্গী ভাব সম্বন্ধ এটা খুঁজে পাবো। ঠিক আছে, অঙ্গাঙ্গী ভাব সম্বন্ধ এটা খুঁজে পাবো। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ইক, এই যে ইক মানে ইউ রিলি, এর সঙ্গে এ জন ইয়ব রল, এর যদি আমরা সম্বন্ধ অন্বেষণ করি, এর যদি আমরা সম্বন্ধ অন্বেষণ করি, বা সম্বন্ধ কি হবে, সম্বন্ধ কি হবে, এদের মধ্যে কি সম্বন্ধ নির্ণয় করা যায়, অবয়ব অবয়বী ভাব না জন্মজনক ভাব না আহ, অঙ্গাঙ্গী ভাব না আধারাধেয় ভাব, যদি আমরা মানে সার্চ করি, খুঁজি যে কি সম্বন্ধ হবে, তখন আমরা কোনো সম্বন্ধই পাবো না। মানে এখানে যে ষষ্ঠীর অর্থ যে অস ষষ্ঠী, এর অর্থকে আমরা এর অর্থকে কোনো সম্বন্ধ রূপে নির্ণয় করতে পারবো না, কোনো সম্বন্ধ রূপে নির্ণয় করতে পারবো না। কোনো সম্বন্ধ রূপে নির্ণয় করতে পারবো না। সেই জন্য যেখানে ষষ্ঠীর অর্থকে কোনো সম্বন্ধ রূপে নির্ণয় করা যাবে না, ষষ্ঠীর অর্থকে কোনো সম্বন্ধ রূপে নির্ণয় করা যাবে না, সেখানে ষষ্ঠীর অর্থ সেখানে ষষ্ঠীর অর্থ কি করতে হবে? স্থান। যেখানে ষষ্ঠীর অর্থকে কোনো সম্বন্ধ রূপে নির্ণয় করা যাবে না, সেখানে ষষ্ঠীর অর্থকে ধরতে হবে স্থান। তাই এখানে ইক এবং জন, এদের মধ্যে কোনো সম্বন্ধ পাওয়া যাচ্ছে না, এদের মধ্যে ষষ্ঠীর অর্থ কোনো সম্বন্ধ পাওয়া যাচ্ছে না। সেই জন্য এখানে ষষ্ঠীর অর্থ ধরতে হবে স্থান। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। তাই এখানে স্থান। তাই দেখো অর্থ করা হয়েছে ইক এর স্থানে জন হবে। ইক এর স্থানে বলা হয়নি যে ইক এর সম্বন্ধে। এখানে যদি সম্বন্ধ হতো তাহলে তাহলে ইকের সম্বন্ধে এরম অর্থ হতো, কিন্তু অসের অর্থ যেহেতু স্থান, তাই সূত্রের দেখো অর্থ করা হয়েছে এই যে এখানে যে ইক এর স্থানে, ওই যে ষষ্ঠীর অর্থ স্থান, সেজন্য স্থান অর্থ করা হয়েছে। সেই জন্য আমরা যে সূত্রটা পড়ছি তারও দেখো অর্থ দেখো, যে ষষ্ঠীর অর্থ সম্বন্ধরূপে নির্ধারিত হয় না, মানে সম্বন্ধরূপে পাওয়া যায় না, যে ষষ্ঠীর অর্থ সম্বন্ধরূপে নির্ধারিত হয় না, সেই ষষ্ঠীর অর্থ স্থানরূপে ধরতে হয়। দেখো বোঝা গেল? ক্লিয়ার হয়েছে হ্যাঁ কিনা? সেই ষষ্ঠীর অর্থ সম্বন্ধরূপে ধরতে হয়। হুম, বোঝা গেছে অন্তরা বা পিয়ালি? তোমরা বোঝা গেছো? অদিতি বুঝতে পেরেছো? হ্যাঁ। হুম, পরবর্তী সূত্র হচ্ছে স্থানে অন্তরতমঃ। স্থানে সপ্তমীর একবচন।
অন্তরতমঃ প্রথম আর একবচন, ঠিক আছে। বৃত্তি প্রসঙ্গে সতি সদৃশতম আদেশः স্যাৎ। সূত্রার্থ, একটি স্থানের স্থানে যদি অনেকগুলি আদেশের প্রাপ্তির সম্ভাবনা থাকে, তাহলে ওই স্থানের স্থানে সেই আদেশটি হবে যে আদেশটি স্থানের সঙ্গে অত্যন্ত সদৃশতম হয়। দেখো, উদাহরণ দিলেই বুঝতে পারবে। স্থানে অন্তরতম, কি বললাম? একটি স্থানের স্থানে যদি অনেকগুলি আদেশের প্রাপ্তির সম্ভাবনা থাকে। স্থানী আদেশ কাকে বলে জানা আছে? স্থানী এবং আদেশ কাকে বলে জানা আছে? এক দাও তো। 7:40। যা যে পূর্ব থেকেই থাকে তাকে স্থানী বলে। আদেশ যে স্থানের স্থানে এসে বসে তাকে বলে আদেশ। আগের দিন বলছিলাম আদেশস্তু শত্রুবৎ, আর আগম, সেটা আগমের ক্ষেত্রে ছিল। এখানে আদেশ, আদেশ হচ্ছে শত্রুর মতো, ঠিক আছে। যেমন ধর আমরা একটু আগে পড়লাম যে সুধি উপাস্য, এখানে সুধ ই উপাস্য, এখানে বলো তো ইকারটা ইকারটা এবং ইকারের স্থানে কি এলো? এখানে ইকারের স্থানে কি আদেশ হলো? স্যার জ। জ। তাহলে সুধ জ এবং উপাস্য। এখানে বলো তো যে ইকার এবং জকারের মধ্যে কোনটা স্থানী কোনটা আদেশ? ইকার এবং জকারের মধ্যে কোনটা স্থানী কোনটা আদেশ? ইকার এবং জকারের মধ্যে কোনটা স্থানী কোনটা আদেশ বলো? স্থানী কোনটা? যে পূর্ব থেকেই থাকে তাকে স্থানী বলে। আর আদেশ কোনটা? যে স্থানীর স্থানে এসে বসে তাকে আদেশ বলে। তাহলে কোনটা আদেশ? ইকার এবং জকারের মধ্যে জটা আদেশ। জটা আদেশ আর ইকারটা স্থানে। স্থানী। এরকম সর্বত্রই কিন্তু, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে ইকারটা স্থানী, জটা আদেশ। বোঝা গেল? স্বর্ণালী বা বর্ণালী বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার। তাহলে কি হলো? স্থানী আদেশ এটা। এখন বক্তব্য হচ্ছে এই যে ইকো জনচি সূত্রের অর্থ কি? দেখো কি অর্থ ছিল। ইকের স্থানে জন আদেশ হবে যদি
অচ পরে থাকে। ইকের স্থানে জন আদেশ হবে যদি অচ পরে থাকে। ইকের স্থানে জন আদেশ হবে যদি অচ পরে থাকে। হুম দেখো, ইকের স্থানে জন আদেশ হবে। জন বলতে ইয় ব র ল। ভেবে দেখো যে জন বলতে কেবলমাত্র কি ইয়কারকে বুঝিয়েছে, নাকি জন বলতে এই চারটাকেই বুঝিয়েছে? জন বলতে কেবলমাত্র জকারকে বুঝিয়েছে, নাকি জন বলতে চারটাকেই বুঝিয়েছে? কোনটা? চারটেকেই। চারটাকেই বুঝিয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ই এটা হচ্ছে একটা স্থানী, তাই তো? ই এটা হলো একটা স্থানী, বলেছে ইকের স্থানে জন হবে। জন মানে চারটেই কিন্তু ইয়ব রল। তাহলে জন আদেশ হবে। জন কটা? চারটে। ইয়ব রল এই জন চারটে। তাহলে স্থানী একটা, আর আদেশ কটা? স্থানী একটা, আদেশ কটা বলো? চারটে। চারটে। তাহলে স্থানী একটা, আদেশ চারটে, কিন্তু একটা স্থানী, তার স্থানে কিন্তু একজনই বসবে, চারজন বসতে পারবে না। স্থানী যেহেতু একটা, তাই তার স্থানে কিন্তু একজনই বসতে পারবে, চারজন বসতে পারবে না। তাহলে কাকে বসাবো? এখানেই সমস্যা। ধরো গ্রামে একটা অনুষ্ঠান বাড়ি, সেই অনুষ্ঠান বাড়ি থেকে একটা ঘরে নিমন্ত্রণ গেছে, একটা ঘরে নিমন্ত্রণ গেছে। সেই নিমন্ত্রণ, একটা ঘরে নিমন্ত্রণ গেছে, সেই নিমন্ত্রণটা হচ্ছে একজন মানে একজনকে নিমন্ত্রণ করেছে, একজনকে নিমন্ত্রণ করেছে, ঠিক আছে? এখন কিন্তু সেখানে মেম্বার মানে যে ঘরে নিমন্ত্রণ করেছে একজনকে, সেই ঘরের মেম্বার হচ্ছে চারজন। মানে যে ঘরে নিমন্ত্রণ করেছে সেই ঘরের মেম্বার চারজন, কিন্তু নিমন্ত্রণ করেছে একজনকে। তাহলে কে যাবে? প্রশ্ন। যেতে পারবে একজনই, কিন্তু কে যাবে? চারজন মেম্বার, কে যাবে? তখন বলছে দেখ, ওদের ঘরের সঙ্গে যার ভালো সম্পর্ক সে যাবে। ওদের বাড়ির সঙ্গে যার ভালো সম্পর্ক সে যাবে। তখন দেখা গেল ওদের বাড়ির সঙ্গে সম্পর্ক কার ভালো বেশি, সেই গেল। হুম এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানেও দেখতে হবে যে ওদের ঘরের সঙ্গে কার ভালো সম্পর্ক। হুম ওদের ঘরের সঙ্গে কার ভালো সম্পর্ক। হুম হুম তাহলে কি হলো? তখন দেখা যাচ্ছে, তখন দেখতে হবে যে সদৃশতম, যে যে সদৃশতম
সেই আদেশ হবে। হুম। তাহলে এখানে স্থানী হচ্ছে ইকার আর চারটে আদেশ। তাহলে কিভাবে আমরা সদৃশতম নির্ণয় করব? না, উচ্চারণ স্থান দেখতে হবে। স্থানী এবং আদেশের দিকে, স্থানী এবং আদেশের দিকে কি করতে হয়? না, উচ্চারণ স্থান দেখতে হয়। যখনই স্থানী এবং আদেশ এইগুলোর মধ্যে, মানে স্থানী এবং আদেশ এরকম ব্যাপার আসে, তখন মানে স্থানীর স্থানে কোনটা আদেশ হবে? ধরো একাধিক আদেশ আছে আর একটা স্থানী আছে, কোনটা আদেশ হবে? তখন ওদের মধ্যে উচ্চারণ স্থান দেখতে হয়, তাহলেই পেয়ে যাবে। উচ্চারণ স্থানকে দেখতে হয়, ঠিক আছে? আর স্থানী কি আছে? স্থানী ইকার, এর উচ্চারণ স্থান কি? ইকারের উচ্চারণ স্থান কি? হুম, উচ্চারণ স্থান কি? হুম, জবাব ইকারের উচ্চারণ স্থান কি জানা নেই? এতবার জিজ্ঞাসা করতে হচ্ছে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? স্বর্ণালী, হ্যাঁ পিয়ালি, স্যার। ইকারের উচ্চারণ স্থান কি জানা নেই? অন্তরা, পিয়ালি, তোমরা, অদিতি, পুরো সংজ্ঞা প্রকরণ পড়ানো হয়ে গেছে। তালু। তো এটা বলতে কতক্ষণ লাগে? এটা বলতে কতক্ষণ লাগে? ওষ্ঠ। স্যার আপনার কথা কাটা কাটা আসছিল, শুনিনি। আচ্ছা, রয়ের উচ্চারণ স্থান কি? মূর্ধা। লয়ের দন্ত। ইয়ের তালু। ইকারের উচ্চারণ স্থান তালু। তাহলে ভেবে দেখো কার সঙ্গে কার মিল আছে, এবার দেখো কার সঙ্গে কার মিল আছে। মানে ইকারের স্থানে তাকেই বসাবো, ইকারের স্থানে তাকেই বসাবো যার সঙ্গে মিল থাকবে। দন্তকে বসাবো, মিল নেই। মূর্ধাকে বসাবো, মানে রকে বসাবো, না উচ্চারণ স্থানের সঙ্গে মিল নেই। মানে ইকারের স্থানে কাকে বসাবো? লকে। বলছে না না, লয়ের সঙ্গে তো মিল নেই, এ তালু এ দন্ত, মিল নেই। তাহলে রকে বসাবো, বলছে না না, এখানেও মিল নেই। কেন? না,
ইকারের উচ্চারণ স্থান তালু, রয়ের মূর্ধা, কোনো সাদৃশ্য নেই। বকে বসাবো, বয়ের উচ্চারণ স্থান ওষ্ঠ, তাও হবে না। ঠিক আছে, তাহলে ইকারের স্থানে জকারকে বসাবো, বলছে দেখো তালু, বলছে হ্যাঁ এই তো মিলে গেছে, এই তো মিলে গেছে। তাহলে ইকারের স্থানে কাকে বসাবো? জকারকে। ইকারের স্থানে কাকে বসাবো? জকারকে। ঠিক আছে, ইকারের স্থানে জকারকে বসাবো না। কেন জকারকে বসাবো? কারণ এখানে মিল আছে। দেখো বোঝা গেল কি বললাম? কি বললাম বোঝা গেছে? মিল আছে, হ্যাঁ। এই জন্য ইকারের স্থানে জকারকে বসাবো। হুম, তাই ইকারের স্থানে জকারকে বসানো হয়েছে। তাই দেখো সূত্রে অর্থ করা হয়েছিল যে একটি স্থানের স্থানে যদি অনেকগুলি আদেশের প্রাপ্তির সম্ভাবনা থাকে, একটি স্থানে ইকার, তার স্থানে অনেকগুলি আদেশ ইয়বরল প্রাপ্তির সম্ভাবনা থাকে, তাহলে ওই স্থানের স্থানে সেই আদেশটিই হবে, ওই স্থানের স্থানে ইকারের স্থানে সেই আদেশটিই হবে যে আদেশটি স্থানের সঙ্গে অত্যন্ত সদৃশতম। দেখো বোঝা গেল? যে আদেশটি স্থানের সঙ্গে অত্যন্ত সদৃশতম। এবার বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম, এই হচ্ছে হুম, চলো। পরবর্তী, এইরকম অনেক স্থলে এরকম মানে করা যায়, যেখানে মানে স্থানের স্থানে একাধিক আদেশের প্রাপ্তি থাকে, কিন্তু সেখানে কোনটাকে নেব, সেখানে এইভাবে উচ্চারণ স্থান দেখে নির্ণয় করতে হয় কোনটাকে আমরা বসাবো ওর স্থানে। দেখো একটা সূত্র আছে অলন্ত্যস্য, একটা সূত্র আছে অলন্ত্যস্য। অলহ, এটা হচ্ছে ষষ্ঠী একবচন। অন্তস্য, এটাও ষষ্ঠী একবচন। অলহ অন্তস্য। বৃত্তি কি বলছে?
ষষ্ঠী निर्दिष्टस्य অন্তস্য অলহ স্থানে আদেশः স্যাৎ। সূত্রার্থ। বিধিসূত্রের দ্বারা যদি কোনো আদেশ বিধান করা হয় তাহলে সেই আদেশটি কোথায় হবে এইরূপ সন্দেহ হলে সেটি যার স্থানে আদেশ হবে এইরূপ বিধিসূত্রে বলা হচ্ছে তার অন্তিম বর্ণের স্থানে হবে। দেখো এখনই বুঝে যাবে, এটা সহজ, তেমন কঠিন নয়। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। দেখ উদাহরণকে দিচ্ছে, একটা সূত্র আছে ত্যদাদীনাম অহ। ত্যদাদীনাম অহ, এদের সূত্র ত্যদাদীনাম অহ। সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে ত্যদাদি গণে পঠিত শব্দের অকার আদেশ হবে। ত্যদাদিগণে পঠিত শব্দের অকার আদেশ হবে। ত্যদাদিগণে পঠিত শব্দের পরে অকার আদেশ হবে যদি পরে বিভক্তি থাকে। পঠিত শব্দ কি কি? ত্যদাদিগণে পঠিত শব্দ লিস্ট আছে, যেইগুলো হচ্ছে ত্যদাদিগণে পঠিত শব্দ। না त्यদ তদ ইয়দ এতদ অদস। त्यद তদ ইয়দ এতদ অদস। তারপরে আরো আছে, ঠিক আছে, যেগুলো তিয়াদাদিগণে পঠিত শব্দ। এখন বক্তব্য, এই যে তিয়াদাদিগণে পঠিত শব্দের স্থানে বলা হয়েছে অকার আদেশ হবে। তিয়াদাদিগণে পঠিত শব্দের স্থানে অকার আদেশ হবে কখন হবে? পরে যদি ইদম, পরে যদি বিভক্তি থাকে। এখন ধরো বলা হলো আমি একটা শব্দ নিলাম, ধরো বললাম তদ শব্দ। এই যে তদ আছে, তদ এটা তিয়াদাদিগণে পঠিত শব্দ তদ। তদ শব্দ, তার সঙ্গে আমি সু করলাম, তদ যুক্ত সু, তদ যুক্ত সু করলাম। তাহলে বিভক্তি পরে আছে, সু সু একটা বিভক্তি পরে আছে, সু একটা বিভক্তি পরে আছে। তাহলে কি বলা হচ্ছে, যদি বিভক্তি পরে থাকে, যদি বিভক্তি পরে থাকে তাহলে তিয়াদাদিগণে পঠিত শব্দের শব্দের স্থানে অকার আদেশ হবে। তিয়াদাদিগণে পঠিত শব্দের স্থানে অকার আদেশ। তাহলে তিয়াদাদিগণে পঠিত শব্দ কোনটা? না এই যে তদটা, এটা হচ্ছে তিয়াদাদিগণে পঠিত শব্দ। তিয়াদাদিগণে পঠিত শব্দ হচ্ছে তদ, তার স্থানে অকার হবে যদি সু থাকে।
যদি বিধিসূত্রের দ্বারা যদি কোনো আদেশ বিধান করা হয়, এটা বিধিসূত্র, এর দ্বারা আদেশ বিধান করা হচ্ছে কি না অকার, অকার আদেশ বিধান করা হচ্ছে। বিধিসূত্রের দ্বারা যদি কোনো আদেশ বিধান করা হয়, বিধিসূত্রের দ্বারা অকার আদেশ বিধান করা হচ্ছে, তাহলে সেই আদেশটি কোথায় হবে? এইরূপ সন্দেহ হলে, ঠিক আছে, সেই আদেশটি কোথায় হবে? এখন দেখো বলা হচ্ছে যে আদেশটি বলা হয়েছে যে শব্দের স্থানে অকার হবে। তার মানে কি সম্পূর্ণ তদ এর স্থানে অকার হয়ে যাবে, নাকি তয়ের স্থানে হবে, নাকি অকারের স্থানে হবে, নাকি দয়ের স্থানে হবে? তয়ের স্থানে, নাকি অকারের স্থানে, নাকি দয়ের স্থানে, নাকি সম্পূর্ণ তদের স্থানে, কোনটা হবে? এইরকম সন্দেহ। তাই বলছে আদেশটি কোথায় হবে এইরূপ সন্দেহ হলে সেটি যার স্থানে আদেশ হবে এইরূপ বিধিসূত্রে বলা হচ্ছে। সেটি মানে কি? সেই আদেশটি যার স্থানে হবে, সেটি যার স্থানে আদেশ হবে, সেটি যার স্থানে আদেশ হবে এইরূপ বিধিসূত্রে বলা হচ্ছে তার অন্তিম বর্ণের স্থানে হবে। তাহলে কার স্থানে আদেশ হবে বলা হচ্ছে? ওই তিয়দাদিগণে পঠিত শব্দের স্থানে তার অন্তিম বর্ণ মানে কোনটা? অন্তিম বর্ণ মানে কোনটা? অন্তিম বর্ণ মানে কোনটা? শুদ্ধ। দ। তাহলে দয়ের স্থানে আদেশ হবে। তাই পরবর্তী হচ্ছে অ সু त्यदादीनम् অহ। এইভাবে এটাও তাহলে পড়া হলো, ঠিক আছে। মানে যে অন্তস্য অলহ, অন্তস্য অলহ, অলহ মানে অল মানে বর্ণ, অল মানে বর্ণ, ঠিক আছে। অন্তস্য অলহ মানে অন্তিম বর্ণের স্থানে, ঠিক আছে। অন্তস্য অলহ মানে অন্তিম, অল মানে বর্ণ, তাহলে অন্তিম বর্ণের স্থানে আদেশটা হবে। হুম, অন্তিম বর্ণের স্থানে আদেশটা হবে, এইরকম হচ্ছে এর অর্থ। অন্তস্য অলহ, অন্তিম বর্ণের স্থানে ওর আদেশটা হবে। দেখো ক্লিয়ার, বোঝা গেল কি? হ্যাঁ স্যার।